আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকিমা খাতুন আখি। দোয়া ঘুমিয়ে পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে মাহে রমজান চলে আসছে, রমজানের খাবার দাবারের সচেতনতা সম্পর্কে। ইফতার এবং সেহরিতে কি খাবো না এটা নিয়ে অনেকেরই অনেক টেনশন থাকে। সারাদিন রোজা রাখার পর ক্ষুধার্ত অবস্থায় মনে হয়তো দুনিয়াটাই খেয়ে ফেলবো, কিন্তু এই সময় যদি খাবার দাবারের হিসাব আমরা না করি তাহলে আমাদের পুরো রমজান মাসটাই খারাপ যাবে। এই জন্য খাবার দাবারের প্রতি বিশেষ সচেতন থাকা উচিত। ইফতারের টাইমে আমরা কি খাবো এটা নিয়ে আগে কথা বলে নিই। ইফতার সারাদিন রোজা রাখার পরে তো আমাদের আসলে চোখে মুখে অনেকটা ক্ষুধার চাপ লেগে থাকে, এটা ম্যাক্সিমাম মানুষেরই হয়ে থাকে। তবে এই সময়টা আবল তাবল খাবার দিয়ে পেটটাকে পরিপূর্ণ করা উচিত না। এই সময় ইফতারের রমজান মাসের একটা ট্রেডিশনাল খাবার, সেটা হলো যে অনেকটা তৈলাক্ত খাবারের চাহিদা থাকে বা আমরা খেয়ে থাকি। ইফতারের যেসব আয়োজনগুলো করা হয়, বিশেষ করে ছোলা মুড়ি চপ, তারপরে হচ্ছে পেঁয়াজি বেগুনি, যেগুলাই হয় না কেন সব কিন্তু ডুবা তেলে ভাজা খাবার। এগুলো ডুবা তেলে ভাজা খাবার আমরা বরাবরই বলি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বিভিন্ন নিউট্রিশিয়ানরাও কিন্তু এটাই আমাদেরকে সাজেস্ট করে, যারা হেলথ সম্পর্কে খুব বেশি সচেতন, যারা হেলথ নিয়ে কাজ করেন, এরা কিন্তু আমাদেরকে সবসময় জানান যে তেলে ডোবা খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই 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 ক্ষতিকর, বাজে খাবার এগুলো আমাদের শরীরকে কোনো কিছু দিতে পারে না, জাস্ট রুচির একটা তাড়না দাঁড়ায়। সেক্ষেত্রে আমাদের রমজান মাসে কিন্তু এই খাবারগুলোই কিন্তু আমাদের ইফতার তালিকায় থাকে, এগুলো বেস্ট খাবার হিসাবে স্থান পায়। সমস্যা নাই, যেহেতু একটা মাসের এই সময়টা খাবারের কোনো নিষেধাজ্ঞা নাই, যে যেরকম খাবার খেতে পারে, আল্লাহ তাআলা কোনো বিধিনিষেধ নাই, যত বেশি খেতে পারো খাও। অপরিমিত খাবার খাওয়ার একটা আল্লাহ তাআলা হুকুম করে দিচ্ছে। তো সেক্ষেত্রে যারা বিভিন্ন সমস্যা নিয়ে থাকি, বিভিন্ন অসুস্থতার মধ্যে সময় কাটায়, তাদের কিন্তু একটু হিসাব করে খাওয়া উচিত। যে হজম করতে পারবে তার জন্য কোনো সমস্যা না, বাট যে হজম করতে পারে না, যার হজম শক্তি একটু দুর্বল, যার হজম করার ক্ষমতাটা একটু কমে আসছে, তার জন্য কিন্তু মহাবিপদের। তো এইসব কথা ভেবেই আজকের ভিডিওটা, আমি ইফতারের টাইমে কিছু খাবারের কথা বলবো, যেটা সবাই বলে, আমিও বলবো। আর মানা না মানাটা আসলে যার যার ব্যক্তিগত। তবে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, পুরো রমজান মাসটা সুন্দরভাবে কাটানোর জন্য কিন্তু অবশ্যই কথাগুলো মানা উচিত। ইফতারের টাইমে যে খাবারগুলো ইফতার তালিকায় রাখা উচিত, ছোলা মুড়ি একটু কম খাওয়া দরকার। তেলে ভাজা যেসব খাবারগুলো ইফতারের আইটেমে থাকে, এইসব খাবারের দিকে একটু নজর কম রেখে কাঁচা ফলমূল, সিজনাল ফলমূল যেগুলো হাতের কাছে রাখা সম্ভব বা আপনার সাধ্য মতো, সেগুলো ব্যবস্থা করতে হবে। ইফতার টাইমে কাঁচা ফল, তারপরে হচ্ছে আপনার চিনিযুক্ত খাবারগুলো বাদ দিয়ে আখের গুড়ের, জোলা গুড়ের যেসব শরবত বাসায় হাতে আমরা তৈরি করি, এই খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে। টক দই থাকতে পারে, কলা থাকতে পারে। এক কথায় হচ্ছে আপনি যে কোনো ধরনের টক ফল হলে বেশি ভালো হয়। টক ফল রাখবেন ইফতারের টাইমে, সেটা আপনার স্বাস্থ্যের এবং সারাদিনের ক্লান্তি দূর করার জন্য বেস্ট হিসেবে কাজ করবে। যাদের ইফতার টাইমে সারাদিনের চা খাওয়ার অভ্যাস খুব বেশি থাকে, তারা ইফতারের সাথে সাথে চা খাবেন না। তারা ইফতার করার অন্তত ১ ঘন্টা পরে চা কফি যেটাই পান করেন সেটা করবেন। তবে চিনি কম খাওয়ার চেষ্টা করবেন। রোজার মাসে চিনিটা হারাম করাই বেশি বেটার, কারণ সারাদিন আমরা খাবার খাই না, আমরা রোজা রাখি। রোজা রাখার পরে আমাদের কিন্তু সবকিছুই, শরীরের যন্ত্রাংশগুলো একটু স্থির অবস্থায় থাকে। সেখানে যদি ইফতারের সাথে সাথে বাজে খাবারগুলো শরীরের ভিতরে প্রবেশ করে যায়, তাহলে কিন্তু আমাদের হেলথের জন্য সেটা ভালো না, অবশ্যই ভালো না। তো ইফতার টাইমে যেসব খাবারই খাচ্ছেন একটু সতর্ক হিসেবে খেতে হবে। এখানে চিনিযুক্ত খাবারগুলো বাদ দিতে হবে। আমরা ইফতারের আইটেমে দেখা যায় বিশেষ বিশেষ অনেক ধরনের শরবত রাখি, অনেক ধরনের আপনার ফালুদা, বিভিন্ন ধরনের আইটেম রাখি। এই সব খাবার অবশ্যই খাবেন, আমি না করবো না যে আপনি খাবেন না, তবে চিনি ছাড়া খেতে হবে। আপনার চিনি যুক্ত যে খাবারই রাখেন না কেন, সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে, এক কথায় শেষ। আর সেহরির টাইমে কি খাবেন, এই গেল ইফতারের অবস্থা। অবশ্যই ইফতারটা একটু খেয়াল করে করলে সেহরিটা আপনার ভালোভাবে খাওয়ার আগ্রহটা আসবে। ইফতার টাইমে যদি আপনি ভরপুর ছোলা মুড়ি ভাত এগুলো দিয়ে ভরে ফেলেন, তাহলে আপনার সেহরির টাইমটা কষ্ট হবে। সেহরির টাইমে আপনার ফাইবারযুক্ত খাবারগুলো অবশ্যই রাখতে হবে, ভাতের পরিমাণ কম রেখে, অতিরিক্ত মাংসের পরিমাণ কম রেখে, মিক্স সবজি খাবেন, বিভিন্ন ধরনের সবজি রাখবেন। আপনার শাক রাখতে পারেন, সবুজ শাক সবজিগুলো খুবই প্রয়োজনীয় খাবার, এগুলো আপনাকে ইফতারের খাবারের আইটেমে রাখতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে সারাটা দিন আমি
রোজা রাখবো, আমি সারাদিন কোনো কিছু খাবো না, সারাদিন যাতে আমার ক্ষুধার চাপও কম থাকে, আমি জানি সুস্থও থাকি, আমার যাতে অতিরিক্ত অ্যাসিডিটিও না হয়, ডিহাইড্রেশনের প্রবলেমটা জানি না হয়, সেদিকে খেয়াল রেখে খাবারগুলো খেতে হবে। আপনার নিউট্রিশনটা কিন্তু সবসময়ই একটা কথা বলে যে যারা ডায়েট করে, বিশেষ করে ডায়েট রমজান মাসটা কিন্তু ডায়েটের জন্য একটা সর্বোত্তম মাধ্যম আমি মনে করি। তো ডায়েট করলে কিন্তু খাবার কম খেয়ে ডায়েট করতে হয়, আর রমজান মাসটা কিন্তু আমাদের সারাদিনের খাবারটাকে স্কিপ করে সকাল এবং ভোর রাত এবং সন্ধ্যা রাতে খাবারটা কিন্তু গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে আপনার সেহরির টাইমে যদি আপনি বাদামযুক্ত কোনো খাবার রাখেন, তাহলে কিন্তু আপনার সেই প্রবলেমটা কেটে যাবে, যে অতিরিক্ত ক্ষুধার যে প্রবলেমটা, এটা কেটে পেটটাকে ভরপুর রাখবে, আপনার খাবারের রুচিটা কমিয়ে দেবে। আপনার যেহেতু বাদাম একটা ড্রাই জিনিস, সেটা হজম হতে অনেকটা সময় নেয়, এক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, পেটটা বরাবর লাগবে, ক্ষুধার চাপটা কম লাগবে। ইফতার টাইমে নর্মাল পানিটা খুব বেশি পরিমাণে খাবেন, সেটা আপনার একটু সময় নিয়ে খাবেন। অতিরিক্ত ভাত খাওয়ার চেষ্টা করবেন না, সবজি খান, আপনি শাক খান, একটু পানি খান, যদি কোনো মেডিসিন সেবন করা থাকে মেডিসিন গ্রহণ করুন। আর অবশ্যই আপনার ডক্টরের সাথে কথা বলে নেবেন যে মেডিসিনগুলো আপনি সেবন করতেছেন, যেহেতু দিনে 3 বারও থাকে, অনেকেরই ঘন্টায় ঘন্টায় মেডিসিন থাকে, সেটা রমজান মাসে আপনি কীভাবে মেনটেন করবেন সেটাও কিন্তু আপনি ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন, না হলে কিন্তু বিপদ হবে। যেহেতু 2 টাইম আমাদের খাওয়ার টাইম, 2 টাইম, এই 2 টাইমে আমরা এমন কোনো খাবার খাবো না যে খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ পরিবেশ করবে, অ্যাসিডিটি তৈরি করবে, বিভিন্ন বাজে একটা কি হয়, এই যে ঢেকুর ওঠে, বিভিন্ন খাবার গড় হজমের কারণে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম পেটের মধ্যে হয়। তো এই সমস্যাগুলো এড়াতে অল্প খাবার খেতে হবে, সেটা দ্রুত হজম হয় এমন খাবার সেহরির টাইমে না খেয়ে ইফতারে খাবেন, এবং সেহরির টাইমটা খাবেন যেসব খাবার একটু পেটের মধ্যে বেশিক্ষণ থাকবে, যে খাবারগুলো সারাদিনকে আপনাকে ক্লান্তি দেবে, ক্লান্তি থেকে দূরে দূরে রাখবে, একটা প্রশান্তি দেবে। পানির শূন্যতা কমানোর জন্য অনেক বেশি পানি খাবেন, নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত ফ্রিজের পানি কেউ পান করবেন না। ইফতারের টাইমে অনেকেই ফ্রিজের পানি পান করে থাকেন, ডাইরেক্ট ঠান্ডা বরফযুক্ত পানিটা পান করে, সেটা কিন্তু ইফতারের শুরুতেই করেন, এটা করা যাবে না। ইফতার শুরু করার পর হালকা কিছু দিয়ে আপনি ইফতারটা শেষ করবেন, শেষ করার পরে আপনার পানি চাইতে থাকলে আপনি নর্মাল পানি বা বরফ পানি আপনি যেটাই খান না কেন একটু ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এই নর্মাল খুঁটিনাটি বিষয়গুলোই যদি আমরা একটু খেয়াল করে রাখি, তাহলে কিন্তু আমাদের সুস্থ থাকার একটা মাধ্যম তৈরি হবে, সুস্থ থাকাটা সহজ হয়ে যাবে। পুরো রমজান মাসটা সবার ভালো কাটুক, সুন্দর কাটুক, এই দোয়া করি, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তুয়া হোমি হল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন।